আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হচ্ছে Realme C67, যেটা Realme এর একদম লেটেস্ট একটা ফোন এন্ড এইটা অনেক ইমপ্রেসিভ একটা ফোন হতে যাচ্ছে বিকজ অফ এটা 20,000 টাকার আশেপাশে লঞ্চ হবে এন্ড এই প্রাইসে এই ফোনটাতে আপনারা 8GB RAM 128GB ROM পাচ্ছেন, 3x অপটিক্যাল জুম লেন্স পাচ্ছেন, যে 3x পর্যন্ত জুম করলে ছবি কিন্তু ফাটবে না, তার সাথে 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আর সুন্দর ডিজাইন তো রয়েছে এন্ড স্ন্যাপড্রাগন প্রসেসরও কিন্তু আছে। আজকে আমি আমার ফার্স্ট ইমপ্রেশন দেবো যে এই ফোনটা আমার কাছে আসলে কিরকম লাগছে এন্ড এই ফোনটা কি আপনাদের নেওয়া উচিত হবে কিনা। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা এসে মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যায়। শুধু যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটার ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। রিয়েলমির আগের যে ফোনগুলো ছিল আইফোনের মতো ডিজাইন করার চেষ্টা করছিল তারা, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হচ্ছিল না বিকজ অফ কোনো কিছুর কপি আসলে দেখতে ভাল লাগে না। আর রিয়েলমির মতো একটা বড় কোম্পানির কাছে আমরা অবশ্যই তাদের নিজস্ব কিছু ডিজাইন প্যাটার্নই আশা করি, যেইটা রিয়েলমি কিন্তু এই ফোনটাতে দিয়েছে। আপনি যদি ক্যামেরা মডিউলটা দেখেন, যেটা দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম মনে হচ্ছে। সাইড অ্যান্ড ক্যামেরার যে সার্কেলগুলো আছে সেগুলো কিন্তু গোল্ড প্লেটেড কিছু করা আছে, যার কারণে দেখতে কিন্তু অনেক চমৎকার মনে হচ্ছে। আর তার সাথে ফ্ল্যাট ডিজাইন হওয়াতে দেখতে কিন্তু অনেক চমৎকার এন্ড প্রিমিয়াম ফিল হচ্ছে, হাতে নিয়েও কিন্তু প্রিমিয়াম ফিল হয়। যদিও আপনাদের ক্যামেরা বামটা খানিকটা খটকা লাগতে পারে, কারণ ক্যামেরা বাম কিন্তু মোটামুটি অনেক বড়। আপনারা চাবির কম্পারিজন দেখতে পারেন, চায়না তালার যে চাবিগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ভালো মোটা হয়, অলমোস্ট সেইটার সমান কিন্তু এইটার ক্যামেরা বাম। সো যে কোনো সার্ফেসে যদি আপনারা রাখেন তাহলে এটা কিন্তু বাবল করবে, সেটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এছাড়া যদি আমরা পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলি তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন এন্ড তার সাথে পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনার ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন এন্ড পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু খুব ওয়েল জায়গায় ছিল। আর তার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু এখানে পাচ্ছেন, যেটাও হোয়াইট ফাস্ট ছিল। রাইট সাইড আপনার একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, যেইটা রিয়েলমির কোনো ফোনে নর্মালি দেখা যায় না। যদি আপনারা দেখেন এই বাজারে যতগুলো ফোন আছে রিয়েলমির, সেটার একটাতেও কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখা যায় না। সো এখানে দিয়েছে, আমরা অবশ্যই রিয়েলমিকে ধন্যবাদ দিতে পারি। এছাড়া বিল্ড কোয়ালিটির কথা বললে এটা কিন্তু ফুললি প্লাস্টিক একটা বিল্ড, ব্যাক সাইড বলেন অথবা ফ্রেম দুইটাই কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি। এছাড়া যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা 6.72 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, যার পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস আর ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে এই ফোনটাতে আপনারা 90 হার্জের রিফ্রেশ রেটও কিন্তু পেয়ে যাচ্ছেন। এটাতে 5 হোল ক্যামেরা দেওয়াতে এটার যে ডিসপ্লের ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক ভালো ছিল। আপনারা যখন এটাতে কোনো কন্টেন্ট ওয়াচ করবেন, ইউটিউব দেখবেন, ভিডিও দেখবেন, ফেসবুক চালাবেন, আপনাদের কাছে কিন্তু ইমপ্রেসিভ মনে হবে, দেখতে কিন্তু ভালো লাগবে। কন্টেন্ট ওয়াচ করে মজা পেয়েছি, কালার অ্যাকুরেসি ভালো ছিল এন্ড এইটার অ্যাঙ্গেল ভিউ কিন্তু আমি ভালো পেয়েছি। এছাড়া আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। পারফরমেন্স সেকশনে কিন্তু এখানে আপনারা স্ন্যাপড্রাগন 685 চিপসেটটা পাচ্ছেন, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর চিপসেট। স্ন্যাপড্রাগন প্রসেসর খারাপ না, এই বাজেটে বেটার আমি বলবো, তারপরেও আরেকটু বেটারও দেওয়া যাইতো, কিন্তু এই বাজেটে স্ন্যাপড্রাগন 685 পাচ্ছেন, এটা কিন্তু খারাপ বলা চলে না। পারফরমেন্স বেটার ছিল। আপনারা যখন ডেইলি লাইফ ইউজ করবেন অথবা কিছু গেম টেম খেলবেন সেগুলো বেটার খেলা যাচ্ছিল। তারপর ফুল রিভিউতে আমি আরেকটু ডিপলি পারফরমেন্স সেকশন নিয়ে আলোচনা করবো, এখানে অতটা করতে পারছি না বিকজ অফ এটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। আর তার সাথে এই ফোনে কিন্তু আপনারা 8GB RAM পাচ্ছেন, 128GB ইন্টারনাল মেমোরি পেয়ে যাচ্ছেন। সো এইটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যদি এটা যেই বাজেট আমরা চিন্তা করছি ওই বাজেটেই আসে। আর 8GB RAM বলেই হয়তো এটা আমরা 20-এর নিচে আশা করতে পারছি না। যদি 8GB RAM না হইতো আমরা হয়তো 20-এর নিচে এটা আশা করতে পারতাম। আর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে এটাতে যে মেমোরি কার্ডটা আপনারা লাগাইতে পারবেন সেটা কিন্তু আপ টু 2 টেরাবাইট মেমোরি আপনি ইউজ করতে পারবেন। লিটারেলি 2000GB মেমোরি কার্ড আপনার ফোনে ইউজ করতে পারবেন। বাট 2000GB মেমোরি কিনতে আপনাদের আরো 20,000 টাকা চলে যাবে, সেইটার হিসাবটা আলাদা, ওইটা আলাদা হিসাব, বাট সাপোর্ট তো করে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবার আছে ক্যামেরা সেকশনে। এখানে আপনারা দুইটা ক্যামেরা পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, তার সাথে এখানে 3x অপটিক্যাল জুম লেন্স দেওয়া হয়েছে, যেটা যখন আপনারা জুম করবেন 3x পর্যন্ত লসলেস জুম কিন্তু আপনারা পাবেন। তার সাথে অ্যাপারচার কিন্তু দেওয়া হয়েছে 1.75, এটাও ভালো, লো লাইটেও কিন্তু ভালো পিকচার তুলতে পারবেন এটার ক্যামেরা দিয়ে। কিন্তু ভিডিও রেকর্ডিং এ ওই 1080p 30fps এ লকড, এখানে 60fps এর অপশন থাকা উচিত ছিল, বাট কিছু করার নাই। তো স্ন্যাপড্রাগন হইয়া লাভ কি হলো যদি আমরা 60fps এ ভিডিওই করতে না পারি, কিন্তু এটার ভিডিওতে EIS সাপোর্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে হয়তো একটু স্টাডি ভিডিও আপনারা করতে পারবেন। আর তার সাথে 8 মেগাপিক্সেল আপনারা সেলফি ক্যামেরা পাচ্ছেন অ্যাপারচার 2.05 এর, যেটাও এই বাজেট অনুযায়ী মোটামুটি বলা চলে। 13 মেগাপিক্সেল দিলে ভালো হইতো, বাট কি আর করার। এছাড়া আমরা ব্যাটারি সেকশনে আসি এখন, তাহলে 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 33 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। আপনারা 33 ওয়াটের
চার্জার বক্সে পেয়ে যাবেন, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে, কিন্তু ফোনটাকে ডিসচার্জ করতে আপনারা কিন্তু প্রায় 1.5 দিন খরচ করতে হবে মডারেট ইউজে। সো ব্যাটারি ব্যাকআপ ভালো বলা চলে। এছাড়া ব্লুটুথ 5.0 পাচ্ছেন এটাতে, আর দরকারি সব ধরনের সেন্সরই কিন্তু দেওয়া হয়েছে। তাদের রিয়েলমি ইউআই তো এটাতে পাচ্ছেন। রিয়েলমি ইউআই কিন্তু অনেক ভালো একটা ইউআই, এন্ড অ্যান্ড্রয়েড 14 আসছে ভাই। এটা সবচেয়ে বড় ব্যাপার যে কোনো একটা ফোন বর্তমানে যেটা আপনি 20,000 টাকার মধ্যে পাচ্ছেন সেটা অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট বলা চলে। সো আই হোপ ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন যে ফোনটা সম্পর্কে এন্ড ফোনটা কি কি ভালো জিনিস আছে, কি কি খারাপ জিনিস আছে অন পেপার, সেটা আপনারা বুঝতে পেরেছেন। ফুল রিভিউতে এইটার কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। সেটার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন, আপনাদের অনেক কাজে লাগবে। কিন্তু যদি আপনারা চিন্তা করেন যে ভাই আমি এই ফোন কিনবো না, আমি কিনবো আমার বাজেট 15,000 টাকা Redmi 13C, তাহলে সেটার কিন্তু আমি একটা ডাস্ট টেস্ট, ওয়াটার টেস্ট এন্ড ড্রপ টেস্ট করেছি। লিটারেলি ভাই ক্রেজি ভিডিও হয়েছে ওইটা। সেটা যদি দেখতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন। ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।